এই যে সামনে আমাদের বড় ধরনের একটা পরীক্ষা আসতেছে, আমি মনে করি সামনে তো আমাদের নির্বাচন, না কি বলেন? নির্বাচন, এটা আমাদের জন্য বড় ধরনের একটা পরীক্ষা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা আমানত। বলেন কি? আমরা যদি আমানতের সঠিক ব্যবহার না করি, আমি বলছি না আপনি অমুকে ভোট দেন অমুকে ভোট দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমার বলার উদ্দেশ্য নয়। কিন্তু আপনি যদি সঠিক মানুষকে যদি আমানত দিয়ে যদি সঠিকভাবে যদি তাকে সঠিক জায়গায় না নেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে করে আমাদের দেশে নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা অশান্তি যাতে আমাদের দেশে না হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। এই সামান্য দুই একটা 500 টাকা 1000 টাকা দুই একটা ভোটের কারণে এ ভাই আমার দলের লোক না, এই জন্য আমি আমার মুসলমান ভাইকে দিনে দুপুরে হত্যা করে ফেলি, তাকে গুলি করি, তাকে আঘাত করি, তাকে লাঞ্ছিত করি, ঠিক না বেঠিক? অথচ আমরা সবাই মুসলমান। এই জন্য আমি অনুরোধ করব, যেই দল করেন না কেন, আমরা সবাই মুসলমান। বলেন আমরা সবাই কি? আমার দ্বারা যাতে আমার কোনো ভাইয়ের কোনো ক্ষতি না হয়। রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার হাত দ্বারা আমার কোনো মুসলমান ভাইয়ের প্রতি আঘাত করব না। সে আমার মতের ভিন্নতা হতে পারে, কিন্তু আমি তাকে হিকমতের সাথে বুঝাবো। তাকে আমি আঘাত করে কষ্ট দিয়ে নাও, তাহলে নারাজ হবেন কে? কেউ যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করে, কোরআনে স্পষ্ট আছে সে যেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলো, নাউজুবিল্লাহ বলে। আর যদি কেউ কোনো মুসলমানকে বাঁচিয়ে রাখে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারকে বাঁচিয়ে রাখলো। সুবহানাল্লাহ। এজন্য আজকে হত্যা আমাদের কাছে একবারে স্বাভাবিক হয়ে গেছে। 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকার বিনিময়ে একজন আরেকজনকে শ্যুট করে দেয়, আছে না নাই? তার যে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, তার তো খবর নাই। খবরদার, আমরা কোনো মুসলমানের প্রতি এমন কোনো কাজ করব না যেটার কারণে আল্লাহ নারাজ হয়। কি বলেন? ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার ব্যক্তিগত পার্সোনালিটি দেখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে করে আমার কোনো মুসলমান একজনের দ্বারা আরেকজন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, যাতে করে সে গুম খুন এই সমস্ত কিছু শিকার যাতে না হয়, আল্লাহ আমাদেরকে সে পরিবেশ কায়েম করার তৌফিক দান করুন। এটার জন্যই আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ঠিক না বেঠিক? হিংসা বিদ্বেষ প্রতিহিংসা মারামারি হানাহানি এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। মারামারি হানাহানি খুনাখুনি এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, ঠিক না বেঠিক? যুগে যুগে যারা এগুলো করছে তারা ধ্বংস হয়ে গেছে। যারা ইসলামকে, আলেম ওলামাকে, দেশপ্রেমিক মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করতে চাইছে, আল্লাহ তাদেরকে চিরতরে বিদায় করে দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইমান, ইসলাম, মুসলমান দেশ, এটা আমাদের সবার আগে। কি বলেন? আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ করে আমরা এগিয়ে যাব। দুনিয়াতে কেউ সবাই পাশ করবে না, একজন পাশ করবে আরেকজন ফেল করবে। তার মানে আমি ফেল করলে আমার পাশ যারা করছে তাদের প্রতি আক্রোশ হবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আমরা একজন আরেকজনের সহযোগিতা হয়ে যাতে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর শহর আমাদের দেশকে যাতে শান্তিতে থাকতে পারে, প্রত্যেকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমি যাতে করে আমি মারা গেলে আমার জানাজার নামাজের দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়। কি বলেন? হাদিসে আছে কেউ মারা গেলে তার জানাজার নামাজে যদি এরকম 100 জন মানুষ উপস্থিত থাকে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, এরকম মানুষ ইমানওয়ালা, তারা যদি বলে আল্লাহ এই লোকটার ব্যাপারে আমরা সাক্ষী দিচ্ছি, এই লোকটা ইমানদার, সে ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, মানুষের উপকার করত, আল্লাহ বলে তাদের সাক্ষী আমি গ্রহণ করে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস।